বর্তমানে সব জিনিসের বাজার মন্দা। ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করবেন যে ব্যবসার হাল অবস্থা কি, দেখবেন মুখ শুকিয়ে উত্তর দিবে ব্যবসার অবস্থা খুব খারাপ, মন্দা। রাজনীতিবিদদেরকে জিজ্ঞেস করে দেখেন কি অবস্থা, যারা গেছে এরা তো খুবই অশান্তিতে আছে, যারা এখনো অপেক্ষায় আছে এরাও তো স্বস্তিতে নাই, যাইতে পারবো কি পারবো না, না নতুন কিছু মোড় দেয়, টেনশনে আছে না। সবকিছুর ভিতরে দ্বিধাদ্বন্দ্বে আছে, মন্দা অবস্থা। কিন্তু একটা জিনিসের বাজার খুব চাঙ্গা, আগেও যেমন ছিল এখনো আছে, এমনই আস্তে আস্তে বাড়তে থাকবে, আরো চাঙ্গা হবে। সেটা হলো পাপের বাজারটা খুব চাঙ্গা। কি বলেন? গুনার বাজার কি মন্দা? পাপের বাজার আগে যেমন ছিল এখন কি দমছে না বাড়ছে? কিয়ামতের পূর্বে পাপের বাজার আর মন্দা হবে না। দিন যত যাচ্ছে তত বেশি পাপের বাজার গরম হচ্ছে। এই জন্য পাপ প্রসঙ্গে, অপরাধ প্রসঙ্গে, গুনাহ প্রসঙ্গে কিছু আলোচনা আজকে করার নিয়ত করেছি। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? পবিত্র কোরআনুল কারীমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বিশ্ববাসীকে ডাকতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, কম্পিটিশন করে দৌড়াও, কার আগে কে রবের দরবার থেকে মাগফিরাতের সনদ দিতে পারো। মাগফিরাতের সনদ এবং জান্নাতের মালিকানা নেওয়ার জন্য রব আপনাকে আমাকে আহ্বান করেছেন, ডেকেছেন। বলেন আমরা মাগফিরাত নিতে চাই কিনা চাই না? মাগফিরাত মানে ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিশ্ববাসীকে ডাকতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডাকতেছেন, দৌড়াও তোমার রবের দরবার থেকে মাগফিরাতের সনদ নেওয়ার জন্য এবং জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য। যে জান্নাতের আয়তন এত বড় করে আল্লাহ বানাইলেন, আসমান যত বড়, জমিন যত বড়, আসমান আর জমিন মিলে যত বড় আয়তন হবে, এক একটা জান্নাতকে আল্লাহ তত বড় করে এক একজন বান্দার জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের মালিকানা আল্লাহ কাদেরকে বোঝায়া দিবেন? আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা গুনাহমুক্ত জীবন গঠন করবে, পাপ থেকে নিজেকে রক্ষা করবে, অপরাধ থেকে নিজেকে কন্ট্রোল করে চলবে, মুত্তাকি যারা হয়ে যাবে, পরহেজগার যারা হবে, খোদাভীরু যারা হবে, আল্লাহর ভয় যাদের অন্তরে লালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে প্রস্তুত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে জান্নাতে দিতে চায়, জান্নাতে নিতে চায়। আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। কিন্তু শয়তানের মিশন হলো একটা বান্দাকেও জান্নাতে যাইতে দিব না। আদম এবং আদমের সন্তানদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তানের টার্গেট হলো আদমের সন্তানেরা জান্নাতে যাবে, আমি সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। এই জন্য শয়তান জায়গায় জায়গায় ফাঁদ পেতে বসে আছে। নদীতে যেমন দেখেন না ছোট্ট ছোট্ট ফায়ের জাল আছে, ছোট্ট ছোট্ট ফাঁদের জাল আছে, আবার বড় মাছ ধরার জন্য বড় ফাঁদের জাল আছে। এখন বের হয়েছে চাইনা দুয়ারি ম্যাজিক চায়, ছোট্ট ছোট্ট রেণুপোনা পর্যন্ত চায়ের ভিতরে ধরা পড়ে যায়। আবার বের হয়েছে কারেন্টের শর্ট দিয়ে মাছ ধরা। ব্যাটারিকে রাতের বেলা চার্জ করে, দিনের বেলা চার্জ করে, রাতের অন্ধকারে গভীর রাত্রে পুলিশেরা দৌড়ায়। এই জন্য
এভাবে লাঠি আছে, লাঠি দিয়ে কারেন্টের শব্দে পানিতে মোটামুটি 1 ডিসিম জায়গার ভিতরে যত বড় মাছ থাকুক সঙ্গে সঙ্গে এটা ভেসে যায়, মরে যায়। এমন পদ্ধতি বের হয়েছে মাছ জেলেদের হাত থেকে বাঁচা বড় মুশকিল। কয়া জাল, ময়া জাল, পুটির জাল, ছোট্ট ছোট্ট মাছের জাল পর্যন্ত যেমন জায়গায় জায়গায় সেটিং করে মাছ জীবন রক্ষা করা যেমন কঠিন, ঠিক তেমনি ভাবেই শয়তান গোটা পৃথিবীর জায়গায় জায়গায় এমন ভাবে ফাঁক পেতে দিয়েছে, একটা বান্দাকেও জান্নাতে যাইতে দিব না, আমি শয়তানের জালের ভিতরে তারে ফাঁসাইয়া জাহান্নামে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, গোটা পৃথিবীর জমিনে পাপের রাজ্য কায়েম হয়ে যাবে। জমিন যত বেশি পাপীদের সংখ্যা বাড়তে থাকবে, অন্যায়ের রাজত্ব কায়েম হতে থাকবে, অন্যায় আর অপরাধ যত বেশি বাড়তে থাকবে, দুনিয়ার হায়াত তত কমতে থাকবে। আর নেক লোকের সংখ্যা যত বাড়বে, নেক কাজ যত বাড়বে, মসজিদ মাদ্রাসা যত বেশি দুনিয়াতে প্রতিষ্ঠা হবে, আর ভালো মানুষের সংখ্যা যদি জমিনে বাড়তে থাকে, দুনিয়ার হায়াতও বাড়তে থাকবে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারীরিন নাস। জমিনকে আল্লাহ ধ্বংস করবেন না, সেদিনই আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন, যেদিন দুনিয়াতে একজন মানুষও আর ভালো থাকবে না। সমস্ত বত্তরিন, সমস্ত নিকৃষ্ট কাফের বেঈমানদের উপর আল্লাহ কিয়ামত ঘটাবেন। এই জমিনটা আল্লাহ বানাইলেন, দুনিয়া নামক একটা ইন্ডাস্ট্রি আল্লাহ ফ্যাক্টরি বানাইলেন। হাদিস শরীফ থেকে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হালওয়া ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফীহা ফানাজিরুন কাইফা তা'মালুন আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলেন, শস্য শ্যামল পরিপাটি সাজানো গোছানো রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, চন্দ্র সূর্য, কত কিছু দিয়ে আল্লাহ দুনিয়াটা সাজাইলেন। এই দুনিয়া নামক ফ্যাক্টরিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার আমিলিন বানাইয়া, কর্মচারী বানায়া পাঠাইলেন আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর রাজ জমিনে প্রতিষ্ঠা করার জন্য। জমিনের ভিতরে যখন আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা হবে না, আল্লাহ যা চাইবেন তা যখন দুনিয়াতে প্রতিষ্ঠা হবে না, মানুষ যখন শয়তানের দল বাড়ি করবে, শয়তানের দল যখন বাড়তে থাকবে, পাপ যখন বাড়তে থাকবে, অন্যায় যখন বাড়তে থাকবে, এই দুনিয়া নামক ফ্যাক্টরিকে আল্লাহ তাআলা রাখবে না, ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় কেউ যদি একটা ফ্যাক্টরি তৈরি করে, ফ্যাক্টরির ভিতরে যদি 1000 কর্মচারী নিয়োগ দেয়, 1 বছর পার হয়ে যায়, ফ্যাক্টরিতে লস, ব্যবসার কোনো উন্নতি নাই, শুধু লস প্রজেক্ট। 2য় বছর পার হয়ে যায়, ব্যবসাতে কোনো উন্নতি নাই, শুধু লস আর লস। তদন্ত কমিটি গঠন করলো, এত লস হয় কেন? তদন্ত কমিটি আপনাকে জবাব দিল, আপনার ফ্যাক্টরির যত কর্মচারী আছে সমস্ত কর্মচারী চোর আর বাটপার, সিটার, রীতিমতো ডিউটি আদায় করে না, আপনার ফ্যাক্টরির উন্নতি চায় না, তারা সব চোর বাটপার সিটার। আমি আপনাকে জিজ্ঞেস করে জবাব দিবেন, চোর বাটপার আর সিটারের জন্য কি আপনি ফ্যাক্টরি রাখবেন? উত্তর দেন না তো। চোর বাটপার আর সিটারদের জন্য যেমন আপনি ফ্যাক্টরি রাখবেন না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনকে আল্লাহ বানাইলেন আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অপ্রয়োজনে বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন,
এবং তোমরা আবার রিটার্ন আমি আল্লাহর দরবারে আশা লাগবে না। তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই? শব্দটা কর্কশ হইতেছে, শব্দটা মিষ্টি হইতে তখন কমায় দেন, আমার অসুবিধা নেই, লোকজন কমিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, সেং সেং শব্দ ভালো। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম এবং তোমরা দুনিয়াতে গেলা, একেবারে গেলে এমন মনে করো না, এমন মনে করো না যে একেবারে গেছো আর আসবা না। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার দরবারে ফিরে আসবা না। নিঃসন্দেহে আমাদেরকে প্রত্যেককেই রবের দরবারে হাজিরা দেওয়া লাগবে কিনা লাগবে না? আরে বলেন না, মরণ মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? প্রত্যেকটা পার্সনকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়া লাগবে। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আর অনর্থক আল্লাহ আমাদেরকে বানাই নাই, মহান এক উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আর সেই উদ্দেশ্য হলো আমরা রীতিমতো অক্তমতো কন্টিনিউ কার ইবাদত করব? মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত করতে হবে? জমিনে যখন আল্লাহ পাকের ইবাদতকারী লোকের সংখ্যা কমতে থাকবে, শয়তানের এজেন্ডা বাস্তবায়নকারী লোকের সংখ্যা বাড়তে থাকবে, অন্যায় অপরাধ, চুরি ডাকাতি, সন্ত্রাসী, লুটপাট, অত্যাচার, গুম, হত্যা, সুদ, ঘুষ, পাপের বাজার যখন চাঙ্গা হয়ে যাবে, ওজোরের টাইমে যখন মসজিদে এক কাতার মুসল্লি পাওয়া যাবে না, মহল্লায় ভোটারের অভাব নাই, পুরুষ ভোটার 500-600, মসজিদে মুসল্লি নাই 100, আল্লাহ সবাইকে খাওয়াই, সবাইকে অক্সিজেন দেয়, সমস্ত বান্দাদেরকে আল্লাহ রীতিমতো যা প্রয়োজন সব দিচ্ছে, সব আল্লাহ পাকের ব্যবহার করে আল্লাহর দরবারে যখন বান্দা হাজিরা দেয় না, রবের সঙ্গে যখন গাদ্দারি বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটার পর একটা গজব জমিনে নাজিল করবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প দিবেন, ভূমিকম্প নাজিল হবে। বলেন তো দেখি, মাঝে মধ্যে এখন ভূমিকম্প দেখা যায় কিনা যায় না? কষ্ট হইতেছে? আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন আপনাদেরকে, অনেক কথা তো বলেন, কথার নাম লতা, কথা বলতে দিলে তার শেষ হয় না, অনেক বলতে পারেন, জিজ্ঞেস করলে উত্তর দেন না। এই কথা বলার ক্ষমতা কে দিছে? এই যে কিছুক্ষণ আগে তেলাওয়াত করলেন, চোখে দেখে না, দেখলেও খুব হালকা দেখে, তাকে চোখ দেয় নাই, আপনার চোখ দিছে। অন্ধ যারা হয় এদের ব্রেনটা নিখুঁত হয়, ফ্রেশ হয়, একেবারে আনলুট, পুরা ব্রেন খালি। এক বক্তার সাথে দেখা হয়েছিল, কাজিমউদ্দিন মুক্তাগাছা, 1000 কন্ট্যাক্ট নাম্বার তার ব্রেনে আছে, 1000 মোবাইল নম্বর। আমাদের ছেলে মেয়েদেরকে মোবাইল নাম্বার জিজ্ঞেস করে তার আব্বার নম্বরটা দিয়ে পারে না, একটা নম্বর মুখস্থ করতে পারে না, 1000 মোবাইল নম্বর মুখস্থ। কেমন ব্রেন আল্লাহ তাদেরকে দেয়! ব্রেন ব্যবহার হয় না তো গুনাহের কাছে, আর আমরা তো প্রচুর ব্যবহার করি, চোখে রেকর্ড করি, ভিডিও করি, আর সব মেমোরিতে লোড হয়, চোখ দিয়ে সব পাপ হয়। ঠিক না? ঠিক না? তো কথা বলার যোগ্যতা আল্লাহ দিছে, চোখ আল্লাহ দিছে, এই নিয়ামতের কথা আল্লাহ কোরআনে বলছেন। প্রয়োজনের জায়গায় যদি কথা না বলে তো হবে? একটু উত্তর দিতে পারবেন তো? জিজ্ঞেস করলে জবাব দিবেন তো নাকি? আল্লাহ তাআলা এক আয়াতে দেখেন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আওয়াজ হয়েছে? একসাথে হয়েছে? নেটওয়ার্ক কেন একটু জোরে পাইছে? ওইদিকে নেটওয়ার্ক পাইছে, একসাথে পাক নেটওয়ার্ক, একসাথে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এই যে আল্লাহু আকবার বলাইলাম না, সাথে সাথে মিজানের পাল্লা লুট করে এক পাল্লা নেকি আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়েছে। নেকের দরকার আছে না? বাজারে গিয়ে দেখলে রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, দেশি মুরগি, দেশি ডিম, ইলিশ মাছ দেখে একবারে পানি এসে গেছে। যে ধনিয়া পাতা দিয়া, কাঁচামরিচ ফাইরা দিয়া, দেশি আলু, নতুন আলু দিয়া ভুনা করে দিলে, গরম ভাত দিয়া খাইলে কি ভাল লাগতো রে। পকেটে তো টাকা নেই, পকেট খালি। এই বাজার কি বাড়িতে আসবে?
দুনিয়াতে ভালো খাইতে হলে, ভালো চলতে হলে, ভালো উন্নত বাড়িতে থাকতে হলে টাকা লাগে। টাকা মরার পরে লাগে কি? মৃত্যুর পরে নেকি লাগে। নেকি টাকার জায়গায় বসবে। যত বেশি নেকি তত উন্নত ঠিকানা, তত বেশি পুরস্কার, তত বেশি আখেরাতে আপনার আপনার এরিয়া থাকবে। এই জন্য নেকের দরকার। নেক হলো আখেরাতের টাকা। সুবহানাল্লাহ বলে। কতদিন? যতদিন বেঁচে আছেন ততদিন নেকি হয়। চোখ বন্ধ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, তসবি যদি 1000 দানার এক তসবি দিয়া দেয় কবরে, যে জপতে থাকবো, অবশ্যই তো ঘুমাইবা কবর, জপতে থাকো, 1% সওয়াব নাই। পয়সা থাকতে সওয়াব আছে। মুখ বন্ধ রাখেন না, সব সময় জিকির করবেন। কার? আপনারা কি কথা জানেন যে সব ইবাদতের মূল যে জিকরুল্লাহ, সমস্ত ইবাদতের উদ্দেশ্য হলো রবকে স্মরণে রাখা। আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ পড়ো আমাকে স্মরণ করার জন্য। হজ এটা মালি জিকির। টাকার মালিক হয়েছেন তো হজ করেন, যাকাত দেন, টাকার মাধ্যমে রবকে স্মরণ করেন। সমস্ত ইবাদতের উদ্দেশ্য হলো কাকে স্মরণ করা? টাকা পেয়ে অহংকারী হয়ে যেও না, রবকে ভুলে যেও না। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। সব ক্ষেত্রে সমস্ত ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহকে ধাপে 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 স্থানে স্থানে সব জায়গায় রবকে স্মরণ করা। আজকে বউরে ডাক দেন ডেলি 200 বার। বাসাতে গেছেন সকালে, সন্ধ্যা হয়ে গেছে, এটা নিয়ে খবর নিতে পারলাম না, একটু ভিডিও কলে কেমন আছো তুমি, শরীরটা ভালো নেই, ফোন দিয়ে বউর খবর নিচ্ছেন, সন্তানদের খবর নেন। বিদেশ চলে গেছে, প্রত্যেক দিন ডেলি এত বড় মোবাইল দিয়ে ভিডিও কলে খবর নেন, সবার খবর রাখেন। একমাত্র আমাদের খবর রাখি না আমরা রবের। কথা বলেন ঠিক কিনা? দেখেন অসংখ্য অগণিত মুসলমান বান্দা আছে, এক সপ্তাহে একদিনও মসজিদে যায় না, 1 মাসও যায় না, 1 বছরও যায় না, 10 বছরও মসজিদে যায় না। এমন মুসলমান আছে না নাই? তারে বানাইছে কে? তার কাছে সবার খবর আছে, সবার খেয়াল রাখে, সবার রুচি তালাশ করে, সবার মন জোগায়, কিন্তু রবের মন জোগায় না। আহা, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান, অথচ তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব রবের দেওয়া। কথা বলেন ঠিক কিনা? দেখেন এজন্য মুসলমান সবচেয়ে বেশি জিকিরুল্লাহ, ধাপে ধাপে পদে পদে যদি রবের স্মরণ থাকে, মরবে একদিক দিয়া, জান্নাতে যাবে আরেক দিক দিয়ে, কোনো সন্দেহ নাই। কারণ কবরে গেলে প্রথম প্রশ্ন এটাই হয়, মার রব্বুক, বলো তোমার রবের নাম কি? 10 বছরও রব খবর নাই, রবের নাম কি জিজ্ঞেস করলে জবাব পারবে না। হালাদ্রি, জানি না রব কারে কয়। কাঁচামাল বিক্রি করছি, গার্মেন্টসে শ্রমিক ছিলাম, কাজ করছি, সব চিনি, কিন্তু রব চিনি না। রবের কারবার ছাড়া রব চেনা যায় না। এজন্য আপনি আর কিছু করেন না করেন, যদি রবের সঙ্গে আপনার তাল্লুক হয়, রবের জিকির জবানে থাকে, তাহলে আপনি সাকসেসফুল। রবকে যদি আপনি মাইনাস করে দেন আপনার দিল থেকে, আপনার মেমোরি থেকে, আপনার মন থেকে, তাহলে আপনি সব পেলেও আখিরাত একেবারে আপনি হারিয়ে ফেললেন। কথা বলেন ঠিক কিনা? ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعش عن ذكر الرحمن, রহমান আল্লাহর জিকির থেকে যারা গাফেল, যারা উদাসীন, আল্লাহকে যারা স্মরণ রাখে না, আল্লাহ আয়াতে বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমি আল্লাহ শয়তানকে তার পিছে লেলিয়ে দেয়। আমি আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ব্যবহার করে তার দিল আর অন্তরে আমি আল্লাহকে জায়গা দেয় না, আমি আল্লাহকে স্মরণে রাখে না। আমি আল্লাহ শয়তানকে যখন ঢেলে দিই, শয়তান তার করিন হয়ে যায়, তার বন্ধু হয়ে যায়, তার অন্তরের জায়গাটা দখল করে তার ওয়াল বডির ডাইভিং সিটে বসে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া পাপ করাতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহরে যদি বাদ দেন তো শয়তান দখল করবে অন্তরকে। এই জন্য কারে স্মরণে রাখতে হবে বলেন? অবসর আসতেছেন, শ্রমিক মানুষ, আপনি কাজ করতে যান, তসবিহ জপতে থাকেন, হাতের আঙ্গুলে জপেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট করে মরলেও তো জান্নাতি। কবরে গেলে জিজ্ঞেস করে রবের নাম কি? একটু আগে সুবহানাল্লাহ পড়ছি, একটু আগে আল্লাহু আকবার বলছি। আরে রবের নাম চিনি না, একটু আগে তো জপছি। মরার আগে তো আমি রবকে ভুলি নাই। 5 ওয়াক্ত নামাজে সেটিং করা আছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা বলছেন। 10 বছর হয়ে গেছে না? রবের নাম কি জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে?
এজন্য আসল মূল কথার দিকে চলে যায়। আল্লাহ রাসূল বলেছেন এই উম্মতের মধ্যে আল্লাহ ঘন ঘন ভূমিকম্প দিবেন, কিয়ামতের পূর্বে পাথরের বৃষ্টি নাযিল করবেন, চেহারাকে কুকুর শুকুরের মতো বানর বানায় দিবেন, কুকুর শুকুরের মতো বিকৃত করে দিবেন। কুকুরের মতো চেহারা বানায় দিলে এর চাইতে আর লাঞ্ছিত হওয়া নয়। আল্লাহ বানরের মতো বানায় দিবেন, চেহারাকে বিকৃত করে দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কখন আল্লাহ রাব্বুল আলামিন ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ কখন এই উম্মতের মধ্যে আপনার উম্মতের উপরে পাথরের বৃষ্টি নাযিল করবেন, চেহারাকে কুকুর আর শুকুর আর বানরের মতো বানায় দিবেন? আল্লাহ কখন ঘন ঘন ভূমিকম্প নাযিল করবেন? আল্লাহর নবী তখন জবাব দিলেন, ইজা জাহারাতিল কিয়াম আল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহর নবী বলেন, ইজা জাহারাতিল কিয়াম, যখন দুনিয়ার জমিনে নর্তকীদের আবির্ভাব হবে, ড্যান্সারদের আবির্ভাব হবে, নাচ গান পরিবেশনকারী নতুন নতুন তরুণী যুবতী তাদের যখন দুনিয়াতে আবির্ভাব হবে, আপনারা জবাব দেন বর্তমানে ড্যান্সারদের সংখ্যা কম না বেশি? ১,৫০০ বছর আগে বলে যাওয়া হাদিসটা যদি একটু আমাদের মতো করে আমরা ব্যাখ্যা করে দেখেন, সিনেমার এফডিসিতে ওই সিনেমা অঙ্গনে পর্যন্ত এখন ড্যান্স আর নাচ গান সীমাবদ্ধ নয়, সিনেমার পর্দা পর্যন্ত সীমাবদ্ধ নয়, টিভির পর্দা পর্যন্ত সীমাবদ্ধ নয়। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে একাধিক মোবাইল, অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? এই মোবাইলের ভিতরে অ্যান্ড্রয়েড সেটের ভিতরে আমরা ইন্টারনেট লোড দেই, অথবা আমরা লাইনের ইন্টারনেট ব্যবহার করে ঘন্টার ঘন্টা আমরা এইভাবে মোবাইলে সিনেমা দেখি, নাচ গান দেখি, এমনকি টিকটক দেখি না। এই টিকটক আর নাচ গানের মাধ্যমে আমরা চোখের জিনা কন্টিনিউ করতে থাকি। দেখা যায় হাজার হাজার যুবকেরা এই টিকটকে যে সমস্ত নারীরা শর্টকাট পোশাক পরে নৃত্য পরিবেশন করে, নাচ গান করে, আইটেম গান করে, আর বিভিন্ন অঙ্গভঙ্গি করে, নতুন নতুন জামা পরে, ডিজাইনের জামা পরে, গান বাদ্য করে, আমরা তাদের ফলোয়ার হয়ে যায়, আমরা তাদের ভক্ত হয়ে যায়। একটু খেয়াল করে দেখেন, একজন নায়ক কোন জায়গায় যদি আসে দাওয়াতে, একজন নায়ককে যদি কোনো একটা বিশাল বড় কলেজের মাঠে দাওয়াত করা হয়, মানুষের অভাব হয় না। একজন গায়িকাকে যদি দাওয়াত দেওয়া হয়, লোকের অভাব হয় না। একজন সেলিব্রিটিকে যদি দাওয়াত দেওয়া হয়, লোকের অভাব হয় না। অথচ আল্লাহর কালাম, পবিত্র কালামের নসিহতের ব্যবস্থা করলে বিজ্ঞ একজন আলেম হাজির হলে 50 বছর যাবত বুখারী পড়ায় এমন আলেমকে যদি দাওয়াত দেওয়া হয়, মাঠে লোকের অভাব, লোক হয় না। কোরআনের প্রতি মানুষের ভক্তি নেই, কোরআনের ভক্তবৃন্দ মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর গান বাদ্যের ভক্ত লোকেরা দুনিয়াতে বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? কথা কি অবাস্তব না বাস্তব? আমরা কোন দিকে দৌড়াই এই খবর আমরা নিজের খবর না রাখলেও আল্লাহ রাখেন এই খবর। মানুষ কোন দিকে জোয়ারে, কোন দিকে যাচ্ছে, কোন দিকে দৌড়ায় এই খবর আল্লাহ জানে না? আল্লাহর নবী বলেন, ইজা জাহারাতিল কিয়াম, যখন যুবতী তরুণী ড্যান্সারদের প্রকাশ হবে, তখন আল্লাহ ঘন ঘন ভূমিকম্প নাযিল করবে। আজকে দেখেন না, বাড়িতে বাড়িতে টিকটকার মেয়ে আছে, ওঠানে টিকটক করে, ছাদে টিকটক করে, রেল লাইনে টিকটক করে, সরিষা খেতে টিকটক করে, লাইনে টিকটক করে, বাস লাইনে টিকটক করে, রেল লাইনে টিকটক করে, জায়গায় জায়গায় পার্কে গিয়ে টিকটক করে, সমুদ্র সৈকতে টিকটক করে, হাঁটতেছে চলতেছে টিকটক বানায়। আর মেয়েরা, যুবতীরা এত শর্ট শর্ট, একবারে অর্ধ উলঙ্গ, কার সাথে কে কত বেশি লেংটা হতে পারে, উলঙ্গ হতে পারে, কম্পিটিশন সহকারে টিকটকের ভিতরে ভিডিওগুলো বানায় আপলোড দেয়। বর্তমান সময়ের তরুণ প্রজন্মের যুবকেরা এই লেংটা মেয়েদের ছবি দেখার জন্য তাদের ফলোয়ার হয়, তাদেরকে লাইক দিয়ে তার ভক্ত হয়ে যায়। হাজার হাজার ফলোয়ার বাড়ায়, লক্ষ লক্ষ টাকা এই দেহ দেখাইয়া, চামড়া দেখাইয়া, স্কিন দেখাইয়া ব্যবসা করে, যাদেরকে দেহ ব্যবসা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? দেখেনা আল্লাহর নবী বলেন, যখন এইভাবে দেহ ব্যবসার চর্চা বাড়তে থাকবে, কোরআনের ভক্তি কমে যাবে, হাদিসের ভক্তি কমে যাবে, ইসলামের ভক্তি কমে যাবে, আর গান বাদ্য নাচ গানের ভক্ত বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে সাবধান করার জন্য ভূমিকম্প দিবে। মুসলিম শরীফের অন্য একটা বর্ণনা থেকে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, সিনফানি মিন আহলিন নার, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা
কওমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا আল্লাহ নবী বলেন দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই না, এমনকি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। তারা হবে জাহান্নামের বাসিন্দা। চিল্লায় বলেন নামাজ দিয়ে নাউযুবিল্লাহ। কয় প্রকারের মানুষ? অথচ জান্নাতের বাউন্ডারির ভিতর থেকে, জান্নাতের এরিয়া থেকে জান্নাতের সুবাতাস, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের ফ্লেভার হাজার হাজার মাইল দূরে পর্যন্ত ছড়ায়া যাবে, কিন্তু এই দুই প্রকারের মানুষ জান্নাতের গন্ধ পর্যন্ত কোনোদিন পাবে না। আপনারা কথা শুনতেছেন? সত্য কথা বলবেন, কথা শুনতেছেন? ওইদিকে তাকান কেন? ক্লাস না এটা? ক্লাসের মতো একটু বসেন না, যে আমি মাদ্রাসা পড়ার সুযোগ হয়েছে, আজকে দুইটা হাদিস শুনতেছি, শিখি। খেয়াল করে শুনেন কথাগুলো, হাদিসের তর্জমাটা শিখেন। আল্লাহর নবী বলেন, এক নাম্বার যারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। দেখেন না আপনার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা, আমাদের নাম তো থাকতে পারে, তবে কি হবে? আপনি এদিকে খেয়াল তাকায় দিয়েছেন। দুই প্রকারের মানুষ জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। রাসূল বলে, আমি রাসূল তাদেরকে দেখি নাই, আমার যুগে তাদের জন্ম হয় নাই, কিয়ামতের আগে জন্ম হবে। 2024-25 এই টাইমে তাদের জন্ম হয়ে গেছে, আরো আগে হয়ে গেছে। এর মধ্যে এক নাম্বার আল্লাহ রাসূল বলেন, কওমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার। রাখালেরা যেমন পাজুন দিয়া, লাঠি দিয়া গরু ছাগলকে শাসন করে পিছন থেকে আঘাত দিয়ে বাড়ি দেয়, এমন কিছু সম্প্রদায়ের জন্ম হবে, এমন শ্রেণীর মানুষের জন্ম হবে যারা অস্ত্রের অপব্যবহার করে, ইউনিফর্মের অপব্যবহার করে, গোষ্ঠীর জোরে, দলের জোরে, লোকের জোরে, টাকার জোরে, এমনকি তার জনবল ধনবল থাকার কারণে মানুষের উপর অত্যাচার করে, মানুষকে জুলুম করে, অন্যায়ভাবে মানুষকে টর্চারিং করে। এবার আপনারা জবাব দিয়ে বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে জুলুমকারী অত্যাচারী লোক আছে না নাই? সংখ্যায় কম না বেশি? আল্লাহর নবী বলেন, ইয়াজরিবুনা বিহান নাস। অনর্থক যারা মানুষের উপর জুলুম করে, মানুষকে অন্যায়ভাবে মারধর করে। কত সরকারের আমলে আমরা দেখলাম কত নিরপরাধী মানুষ, বিশেষ করে আলেমদেরকে, বিজ্ঞ যোগ্য আলেমদেরকে গ্রেফতার করে, কোনো দোষ নাই, আলেমদেরকে মামলায় ঢোকায় দিয়া 3 বছর 4 বছর 5 বছর 7 বছর পর্যন্ত জেল খাটাইছে। এমনকি অনেক নিরপরাধী আলেমকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলাইয়া দিছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দেখে না, নির্দোষী মানুষকে গ্রেফতার করে জঙ্গি তকমা লাগাইয়া দিছে, পকেটের ভিতরে গাঞ্জা ঢোকায় সালাম দিয়ে দিছে। আসলে না, কথা কন না কেন? নিরপরাধী মানুষের উপর যারা জুলুম করে, এটা সরকারি আমলা হোক, পুলিশ হোক, রেপ হোক, আর যারাই হবে, যারাই তাদের অস্ত্রের অথবা ক্ষমতার অপব্যবহার করবে, মানুষের উপর জুলুম করবে, তারা জান্নাতে যাবেই না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। এজন্য মুসলমান ইমানদার কখনো মানুষের উপর জুলুম করবেন না। গ্রামগঞ্জের ভিতরে লোকালে পর্যন্ত কিছু অত্যাচারী লোক পাওয়া যায়, ওয়ার্ডে জুলুমকারী আছে, ইউনিয়নে জুলুমকারী আছে, থানা ভিত্তিক জুলুমকারী আছে, জেলা ভিত্তিক আঞ্চলিক জুলুমকারী, অত্যাচারকারী লোক আছে না? কথা বলেন আছে না? তারা যেই দলের হোক না কেন, নিজেকে মুসলমান দাবি করতে পারে। আল্লাহর কসম, ওই মজলুমের বদদুয়ার কুফসল কিয়ামতের ময়দানে তাকে অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাতে ঢুকতে পারবে না। নবী তাদেরকে সুপারিশ করবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, যারা জুলুমকারী হয়, অত্যাচার যারা করে, তাদের বিরুদ্ধে মাজলুমরা যখন বদদুয়া দেয়, সঙ্গে সঙ্গে জালেমের বিরুদ্ধে মাজলুমের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি। 3 ব্যক্তির বদদুয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কেউ আটকে রাখতে পারে না। এর মধ্যে একটা হলো দাওয়াতুল মাজলুম। নিপীড়িত ব্যক্তি যাকে আপনি জুলুম করলেন, তার পক্ষে কোনো উকিল দাঁড়ায় না, গ্রামের কোনো গণ্যমান্য মাতব্বর তার পক্ষে কথা কয় না, ডরে।
আর কেউ নাই? বলেন তো আমার আল্লাহ ওই ব্যক্তির পক্ষে আছে না নাই? কি ভাই, যাবেন গা? যাবেন গা? বসেন ভাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা জুলুম করে তাদের পক্ষে আমার আল্লাহর রহমত থাকে না। জালেমের বিরুদ্ধে আল্লাহ, নাউজুবিল্লাহ বলে। জালেমের বিরুদ্ধে কে? আর মাজলুমের পক্ষে আল্লাহ। মাজলুমের পক্ষে জালেমদের বিরুদ্ধে কে দাঁড়ায় যায়? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জালেমদেরকে যখন জাহান্নামের রায় করে দিবেন, তোরা জাহান্নামে যাবি, রায় হয়ে যাবে, রায় হয়ে গেছে, জাহান্নামে যা। শেষরায় যখন জাহান্নামের দিকে না হবে তাদেরকে এবং তাদের সাপোর্টারদেরকে, নেতাদের কিছু চান্স আছে না নাই? আর বলেন, মুখ খুলে বলেন, আছে না নাই? বাটপার, সিটার, জুলুমকারী, অত্যাচারকারী, জনগণের উপর বিভিন্ন ভাবে জুলুম করে। যেমন গত সরকারের আমলে 92 বিলিয়ন টাকা লবণের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, প্রত্যেকটা পণ্যের ভ্যাট বাড়ায়, দাম বাড়ায়া বিশেষ কিছু লোককে সুযোগ সুবিধা দিল। আর এমপি মন্ত্রীরা এই বাংলার জনগণের ট্যাক্সের টাকা বাড়ায়া 92 বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে বাহিরে পাচার করেছে। তাদের সন্তানাদিকে ভিআইপি এরিয়া রেখেছে, তাদের বাড়িঘরে আমেরিকাতে, লন্ডনে, কানাডায়, উন্নত দেশে বাড়িঘর করেছে। এগুলো সব জনগণের টাকা চুষে নিয়ে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে মানসিক ভাবে জুলুম, আর্থিক ভাবে জুলুম, পণ্যের দাম বৃদ্ধি করে গরিবদের পেটে লাথি দেওয়া, বিভিন্ন প্রকারের যারা জুলুম করে, এমন যারা অন্যায় ভাবে জুলুম করবে, কিয়ামতের ময়দানে এমন নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যখন রায় করবে, তাদের অনুরাগী, অনুসারী, ভক্তবৃন্দ যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা তাদের সঙ্গে জাহান্নামের রায় করবে। তখন ভক্তবৃন্দ যারা আছে, সাপোর্টার যারা আছে, তারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আমরা তো তাদের পিছে পিছে চলতাম, তাদের অনুসরণ করতাম, অনুকরণ করতাম। তারা দুনিয়াতে খাইছে ডবল, বিল্ডিং বাড়িঘর করেছে, উন্নত দেশে তারা বাড়িঘর করেছে, আমরা ছিলাম তাদের অধীনস্থ, আমরা এত কিছু পাই নাই, অল্প অল্প পেয়েছিলাম। তাদের সঙ্গে একই জাহান্নামে আমাদেরকে দিলে আমাদের উপরে শাস্তি ডবল হয়ে যায়। আল্লাহ আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, শাস্তি তাদেরকে ডবল দেন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, আপনার পক্ষ থেকে ভয়ানক আযাব, লানত তার উপর নাজিল, তাদের উপর নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নেতাদেরকে ভয়ানক শাস্তির ব্যবস্থা করবেন, ডবল শাস্তির ব্যবস্থা করবেন। আর ভক্তবৃন্দ যারা আছে তাদেরকেও মাফ করা হবে না, তাদেরকেও জাহান্নামে দেওয়া হবে। এই জন্য সঠিক ব্যক্তিকে যদি আপনি ফলো করেন, আপনি যদি খাঁটি ব্যক্তিকে ফলো করেন, ইনসাফওয়ালা, নীতি নৈতিকওয়ালা ব্যক্তিকে যদি আপনি সাপোর্ট করেন, তাইলে কিয়ামতের ময়দানে সাপোর্ট করাটাই আপনি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য শুধু জমের খবর না, মাদাহের খবরও আছে। নেতা, আমাদের নেতা যারা হবে, লিডার যারা হবে, নেতৃত্ব যারা দেবে, তারা যদি নীতি নৈতিকতা ঠিক থাকে, জনগণের প্রাপ্য, জনগণের হক, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিধবা, সকলের হক, সকলের প্রাপ্য যদি যথাযথ সঠিক মতে আদায় করে যায়, জনগণের টাকা না মারে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে সবার আগে আরশে আজিমের নিচে মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে মেহমান বানাবে। এর মধ্যে 1 নম্বরে বলা হয়েছে আল ইমামুল আদিল। পুরস্কার আছে, পুরস্কার নিবে কোথা থেকে? এই পদে বসার পরে তো খালি
মারিং কাটিং শুরু করে দেয়। ঠিক না ঠিক না? আরে কথা বুঝেন আপনারা, কথা বুঝেন নাকি? এমপি মন্ত্রী হওয়ার পরে আর লোক সামলাতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? ঠিক না? ইনসাফ আর নীতি নৈতিকতা যদি কোনো মেম্বার, কোনো এমপি, কোনো চেয়ারম্যান যদি নীতি নৈতিকতা ঠিক রাখে, জনগণের প্রাপ্য সঠিকভাবে আদায় করে, আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে মেহমান বানাবে। সুবহানাল্লাহ। লক্ষণ ভালো না খারাপ? আল্লাহর স্পেশাল গেস্ট হাউসে মেহমান হওয়া মানে জান্নাতি হয়ে যাবে। কিন্তু তারা তাদের এই পদে বসার পরে আর লোভ সামলাতে পারে না। ঠিক না ঠিক না? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম 1 নাম্বার, জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। জাহান্নামে হবে কারা? যারা মানুষের উপরে জুলুম করে, বিভিন্ন ভাবে ক্ষমতার অপব্যবহার করে, তার পাওয়ারকে অপব্যবহার করে মানুষের উপরে জুলুম করে, জমি দখল করে, বাড়ি দখল করে, জনগণের উপরে জুলুম করে, তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু নারীদের জন্ম হবে কিয়ামতের পূর্বে যাদেরকে আমি রাসূল আমার যুগে দেখি নাই। তারা পোশাক পরেও উলঙ্গ। যেমন বর্তমানে পোশাকের আধুনিকতার ছোঁয়া এমন ভাবে লেগেছে, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বাজারে এমন নতুন নতুন পোশাকের ডিজাইন বের করে দিয়েছে। আমাদের বাজারে গিয়ে দেখবেন পুরুষের কাপড়ের তুলনায় মেয়েদের কাপড়ের সংখ্যা কম না বেশি? বাজারে কাপড়ের অভাব নাই, এত বড় মার্কেট শুধু মহিলাদের কাপড় আর কাপড়। এরপরও তারা শর্টকাট কাপড় পরে, আপনারা পাঞ্জাবি পরছেন, মাথায় টুপি পরছেন, এরপরে চাদর লাগাইছেন, এরপরে কত কাপড় পিড়ে আপনারা আসছেন। কিন্তু মেয়েদেরকে দেখবেন এখনো পর্যন্ত তরুণী অনেক অসংখ্য মেয়েদেরকে দেখা যায় শীতের মধ্যেও তারা শর্টকাট জামা পরে। পরে না? পরে না? একবারে শর্টকাট কাপড়, বুকে ওড়না রাখে না, মাথায় কাপড় রাখে না, পিঠ খালি থাকে, পেট খালি থাকে, এভাবে মেঘি হাতা জামা ব্যবহার করে, অথবা জামার এই অংশটুকু কেটে দিয়ে জায়গাটা শুধু জাল নেট ব্যবহার করে, পাতলা জামা পাতলা কাপড় ব্যবহার করে। আল্লাহ নবী বলেন এমন কিছু নারীদের জন্ম হবে যারা পোশাক পরেও উলঙ্গ। তারা কারা? যারা শর্ট পোশাক পরবে অথবা এমন টাইট ফিট পোশাক ব্যবহার করবে। মেয়েদেরকে আল্লাহ তাআলা ভিন্ন করে আকর্ষণীয় করে বানাইছেন আল্লাহ। এই জন্য নামাজের মতো করে তাদের উপর আল্লাহ একটা বিধান এক্সট্রা ভাবে ফরজ করলেন, সেটা হলো পর্দা করা। কথা বলেন ঠিক কিনা? وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আয়াত নাযিল হয়ে গেছে। ওগো নবী, আপনার উম্মতের নারীদেরকে বলে দেন দৃষ্টিকে কন্ট্রোল করার জন্য, লজ্জাস্থানের হেফাজত করার জন্য, নিজেদের সৌন্দর্যের জায়গাগুলো যেন প্রকাশ না করে। আল্লাহ বলেছেন নারীদেরকে মাথা খোলা রাখা যাবে না, মেয়েরা মাথা খুলে। কথা বল ঠিক না? আল্লাহ বলেছেন জিনতের জায়গা, অলংকারের জায়গা, সৌন্দর্যের জায়গাগুলো তুমি ঢেকে রাখবা। আল্লাহ পর্দা ফরজ করে দিলেন, কিন্তু মেয়েরা বুকে কাপড় রাখতে চায় না। ঠিক না? আর এগুলো শিখে মোবাইলের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, টিকটকের মাধ্যমে কিভাবে যে নিজেকে সাহসিকতা দেখানো যায়, নিজের সৌন্দর্য প্রকাশ করা যায়। কান খোলা রাখা যাবে না, নাক খোলা রাখা যাবে না, হাত খোলা রাখা যাবে না, পা খোলা রাখা যাবে না। যত জায়গা আল্লাহ বলেছেন অলংকারের জায়গা, ওয়ালা ইয়াবদিনা জিনাতাহুন্না, জিনতের জায়গাগুলো খোলা রাখবা না। আজকে মেয়েরা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কম্পিটিশন করে ল্যাংটা হওয়ার প্রতিযোগিতা আরম্ভ করে দিল। ছোট্টকাল থেকে ড্যান্স আর নাচ গান শেখা শুরু করলো। গেলাম মানিকগঞ্জে বয়ান করার জন্য, ইমাম সাহেব কানে কানে এসে বলে, হুজুর আমি তো শান্তিতে নাই। কেন শান্তিতে নাই? এই এলাকার ভিতরে টাকা পয়সার অভাব নাই, প্রত্যেকটা বাড়িওয়ালা সম্ভ্রান্ত বাড়ি ঘরে মোটামুটি উন্নত টাকা পয়সা আছে, সচিবালয়ে চাকরি করে, কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো প্রত্যেকটা ঘরে ঘরে গানের মাস্টার রাখা আছে, নাচের মাস্টার রাখা আছে। বাসায় এসে তাদেরকে হাতে ধরে ড্যান্স শেখায়। নাউজুবিল্লাহ, আরো জোরে চিল্লায় পড়ুন নাউজুবিল্লাহ। মুসলমানের ছোট্ট সন্তানেরা ঘরে বসে আলেমের কাছ থেকে, হাফেজি কোরআনের কাছ থেকে কোরআনের চর্চা করার কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর কালাম শিখার কথা, রবের কিতাব শিখার কথা। আজকে ঘর থেকে কোরআনকে বাইর করে দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার, নাচ গান আর নৃত্যগুলো পরিবেশন শেখানো হচ্ছে ছোট্ট বাচ্চাদেরকে। যে সমস্ত বাচ্চারা ছোট্ট কাল থেকে গানের প্রশিক্ষণ নেয়, নাচের প্রশিক্ষণ নেয়, তারা বড় হলো কি মা বাবারে কোনোদিন সম্মান করবে? এরাই তো তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ঢোকাবে। কথা বলে দেখে না? সভ্যতা তো গানে নাই, সভ্যতা তো নাচে নাই, অপসংস্কৃতিতে নাই। আরে আমার বন্ধুরা, আমার তো কিয়ামতের পূর্বে পোশাকের 3 ধরনের ডিজাইন হবে। শর্টকাট জামা পরা, বডির অঙ্গ প্রত্যঙ্গ খুলে রাখা, অথবা স্কিনের সঙ্গে টাইট হয়ে লেগে থাকা, যার ভিতরের অভ্যন্তরের জিনিসগুলো ফুটে ওঠে এমন পোশাক ব্যবহার করা। যেমন সুসপাই জামা, গায়ের সঙ্গে চাপ দিয়া লাগা থাকে এমন গেঞ্জি ব্যবহার করা। এগুলো বর্তমানে মেয়েরা ব্যবহার করে কিনা করে না? বর্তমানের মেয়েরা জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট পরে কিনা পরে না? কথা বলেন না। 1500 বছর আগে আল্লাহর নবী বলেন, জানেন ভাই, ও ভাই যাবেন না? মাঝে মধ্যে হঠাৎ একজন উঠে যাবে, মনে করে রাগ হয়ে যাবে নাকি? বিরক্ত লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আল্লাহর রাসূল বলেন, এইভাবে যখন মানুষগুলো, নারীরা যখন পোশাকের অপব্যবহার করবে, অঙ্গ প্রত্যঙ্গকে এইভাবে ডিজাইন করে করে ওপেন করে দিবে, পাতলা জামা পরবে, শর্টকাট শর্ট জামা পরবে, অথবা গায়ের সঙ্গে চেপে লেগে থাকে এমন ডিজাইনের পোশাক পরবে। অর্থাৎ তারা যখন ল্যাংটা হওয়ার, নিজেকে সাহসিকতা প্রদর্শন করার প্রতিযোগিতায় নেমে উঠবে, আর জমিনের ভিতরে যখন পুরুষেরা, যুবকেরা তাদের ভক্ত বাড়বে, তাদের ফলোয়ার হবে, তাদেরকে অনুকরণ করবে, তাদের ভিডিওগুলো দেখবে, তাদের গান বাদ্যগুলো দেখবে, এমন যখন পাপের রাজ্য প্রতিষ্ঠা হতে থাকবে, শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হতে থাকবে, আল্লাহর কালাম, আল্লাহর ফরজ বিধানের অপেক্ষা যখন করা শুরু করা হবে, আল্লাহ তাআলা জমিনের ভিতরে ঘন ঘন ভূমিকম্প নাযিল করবে। জোরে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আজকে এই ফেসবুক, এই ইন্টারনেট, এই টিকটক বের হওয়ার দ্বারা আমাদের সংসারগুলো থেকে শান্তিতে আছে? খুলেন না একটু, বলেন না শান্তিতে আছে? অসংখ্য অগণিত ছেলেরা রাস্তা থেকে পছন্দ করে বিয়ে করে নিয়ে ঘুরতে গেছে, পার্কে পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়ে আসছে, বাসায় না আমার মা সালাম করো, মারে গেছে সালাম করতে, মা অজ্ঞানী ভুলে গেছে। আছে না? পছন্দ হয়েছে তো পরিচয় কখনো প্রকাশ করে নাই, মা তো সে লেখাপড়া করেছে, তার বড় আশা তার ছেলেকে ভালো জায়গায় বিবাহ করাবে, সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিবাহ করাবে, কিন্তু পার্কে ঘুরতে গিয়ে পছন্দ হয়েছে, হাই হেলো একটু কথাবার্তা হয়েছে, এই বিয়ে শাদী করে বাসায় নিয়েছে, আম্মা সালাম করো, আম্মারা সালাম করতে করতে আম্মা অজ্ঞানী হয়ে গেছে। তাহলে এখানে পার্কে গিয়া, ঘুরতে গিয়া কি তার চরিত্র, তার আখলাক, তার বংশ, হ্যাঁ, এগুলো যাচাই করা যায়? কথা কোনো যাচাই করা যায়? আগুন কোন জায়গায় লাগে? সারা জীবনের লাইফ পার্টনার, যাকে সারা জীবন নিয়ে চলবেন, মা বাবা থাকবেন, আপনি চিরজীবন তাকে নিয়ে বসবাস করবেন, এই লোকটা ভালো হওয়ার দরকার না? কথা বলেন না, ভালো হওয়ার দরকার না? মুত্তাফাকুন আলাইহি হাদিস, হাদিসে আল্লাহ রাসূল বলে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, একটা মেয়েকে 4টা গুণ দেখে বিবাহ করতে হবে। যুবকরা মনে রাখবেন, বিয়ে যারা করেন নাই, যারা করেছেন তারা তো লসে আছেন, করছেন না যারা, তারা শুনে রাখেন। আমাদের মুরব্বীর হাদিস জানে না, আমল নাই। মুরব্বীদেরকে নিয়ে যাই, তাদেরকে নিয়ে পান খাওয়ায়, নাস্তা খাওয়ায়, বিবাহ শাদীতে নিয়ে খাওয়ায়, কিন্তু কামের কামে একটাও করে না। আল্লাহ নবী বলে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টা গুণ দেখে একটা মেয়েকে বিবাহ করা যায়। লিমালিহা, 1 নাম্বার, মেয়ের মা বাবার বা মেয়ের নামে মাল সম্পদ আছে কিনা দেখবা। মাল সম্পদ দেখতে বলছে, চাইতে বলে নাই। কিন্তু অনেক পাগল তো আছে, আমার ছেলের বিয়ে করাবো, একটা মোটরসাইকেল দিন বিয়ে, ছেলেটা বিদেশ যাওয়ার নিয়ত করছে, 2 লাখ টাকা সহযোগিতা করেন, এমন সোয়াল ভিক্ষা করে না? আপনারা ঘুমাই গেছেন, বুঝলাম না কিছু, আওয়াজ দেন সকলে। আমাদের দেশের সংসদে কিন্তু আইন আছে, সিস্টেম আছে, একটা বিষয়ে উপস্থাপন করার পরে জিজ্ঞেস করে এর পক্ষে আপনারা হা না, তো হা যদি বিষয় হয় তো হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, আর না হলে না জয় যুক্ত হয়েছে। আমরা তো সব না জয় যুক্ত হই, 2-1জনের দায়িত্ব দিয়ে বাকিরা চুপ করে বই রয়েছে, একটু হা না কয়ে। আল্লাহ রাসূল বলেন, লিমালিহা, 1 নাম্বার, মাল দিকে বিবাহ করবা। ওয়ালি হাসাবিহা, জাত বংশ দেখে বিবাহ করবা।
কি দেখে বিয়ে করতেছে? জাত বংশ দেখে বিবাহ করতে। পার্কে গেলে কি জাত বংশ চিনা যায়? এটা কি মেতর না সামার না মুচ্ছা? বুঝার কোনো ভাব আছে? আপনি তো পার্কে গিয়ে শুধু ওই বিউটি পার্লার থেকে সাইজা আছে কালার আর চামড়া দেখছেন। হুসনে সুরত চন্দ রোজা, হুসনে सीरत मुस्तकिल, उससे खुश होता है आँखी और इससे खुश होता है दिल। চামড়া দেখে বিবাহ করলে চোখে একটু ভালো লাগবে, কিন্তু ব্যবহার যদি খারাপ হয় সকাল বেকাল হই নির্ভূত ঢেউ নির্ভূত বকা আছে না? কোন মতে খালি হাতের মেহেদিটা ওইটা গেলে শুরু হইব। তার যে কত রকমের আদর্শ আর ব্যবহার নিকৃষ্ট খারাপ আচরণ, জাতের যে একটা নাড়াছাড়া, এটা কিন্তু এক সপ্তাহ পরে প্রকাশ হবে। ঠিক না? ঠিক না? হাঁসের বাচ্চা মুরগিতে ফোটায় কাটা, মুরগি তাকে কুটকুট কুটকুট করে ডাকে আদার খা, এটা জাপানিত। এটা কি মুরগির জাত? এজন্য হুসনে সূরত চাঁদে রোজা, অল্প দিন সূরতের সৌন্দর্য দেখা যদি আপনি ভক্ত হয়ে যান, প্রেমে পড়ে যান, পাগল হয়ে যান, হাদিস না মানেন, পার্কে আর হাটে আর ফেসবুকে মেসেঞ্জারে যদি পছন্দ করে বিদেশ থেকে ভাগ্যায় আসে না, রাশিয়া থেকে আই করছে, দন্ড হয়ে গেছে। সাংবাদিকেরও কি পাইছে একটা ইস্যু, টাকা কামাই করার দান্দা, 4-5 জন সাংবাদিক হাজির, প্রেমের টানে রাশিয়া থেকে পালিয়ে বাংলাদেশে, দন্ড হয়ে গেছে। শয়তানের বাচ্চা, কথা তো ঠিক না? ঠিক না? প্রেমের টানে আছে। এই নেটওয়ার্কটাই সেটিং করছে শয়তানে। ঠিক না? ঠিক না? আল্লাহর নেটওয়ার্ক, আল্লাহর নেটওয়ার্ক হলো 4 গুণ দেখে বিবাহ করবা। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, 3 নম্বর সুন্দরী দেখে বিবাহ করবা। সুন্দরী দেখতে গেছি, পার্কে গেলে খাঁটি সুন্দরী দেখা যায় না, বাসায় গেলে কিছু উপলব্ধি করা যায়। ঠিক না? ঠিক না? 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারি দেখবা, নামাজ আছে কিনা, পর্দা আছে কিনা, কোরআন আছে কিনা, ইসলামের মানা তার ফ্যামিলিতে আছে কিনা। দিনদারি দেখে বিবাহ করবা। তুমি তো মুসলিম, নিজেকে মুসলমান দাবি করো, দিনদারি দেখবা। রাসূল 5 নম্বরে বলেন ফাজফার, শব্দ একটা বলে দিলেন, ফাজফার বিজাতিদ্দিন। মেয়েটার মা বাবার টাকা বেশি নাই, মেয়েটা হাই কোয়ালিটির সুন্দর না, মেয়েটার জাত বংশ খুব এগ্রেটেড না, কিন্তু এই ফ্যামিলির ভিতরে দিনদারি আছে, এই ফ্যামিলির ভিতরে ধর্মপরায়ণতা আছে, আখলাক সুন্দর, পড়াশোনা ভালো, নামাজ রোজা আছে। আল্লাহ নবী বলেন যদি দিনদারি থাকে, দিনদারিকে মূল্যায়ন করে তুমি বিবাহ করে নিয়ে যাও, প্রত্যেকটা দিনই হবে তোমার জন্য, প্রত্যেকটা সকাল হবে জান্নাতের মতো। কথা বলেন ঠিক কিনা? রান্না খাবেন, স্বাদ লাগবে। আর যদি ওই টিকটকার মেয়ে রাস্তাঘাট থেকে বিবাহ করে নিয়ে আসেন, তাইলে ওই ফুড পান্ডাতে অর্ডার করে খাওয়ানো লাগবে। মরিচ বাড়তে পারে না, তরকারি করতে পারে না, রান্না করতে পারে না, মাছ ভাজি করতে পারে না, কিচ্ছু জানে না, খালি বাটপারি করে করে বসছে আর খাইছে। আসলে এমন বাউতাবাজি নেই। শাশুড়ি জোয়ান না হইলে 12টা বাজবে, আর অনেক শাশুড়ি তো নিজে রান্না করে খাওয়ানো লাগে। এজন্য মুসলমান ইমানদার, যে সমস্ত নারীরা পর্দা মানে না, তাদের ঘর থেকে কোনো সন্তান হতে এমনি যতই আমরা আকাম কুকাম যাই করি, কেউ কিন্তু 2 নাম্বারটা বিয়ে করতো চাই কই জানি শুনে। তাইলে 1 নাম্বার মেয়ে যদি বিবাহ করতে চান, চারিত্রিক মেয়ে যদি বিবাহ করতে চান, আদর্শবান মেয়ে যদি বিবাহ করতে চান, ওই পর্দানিশীন ফ্যামিলিতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মাদ্রাসার মেয়ে বিবাহ শাদী করতে হবে, অথবা স্কুলে পড়ুয়া হলেও পর্দার সাথে চলে, আদব কায়দা আছে, লেহাজ আছে, ভদ্রতা আছে, জাত বংশ ভালো আছে, এগুলা দেখে বিবাহ করতে হবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জমিনের ভিতরে এইভাবে পাপের মাত্রা বাড়বে। যখন জমিনের ভিতরে মেলি অপরাধগুলো বাড়তে থাকবে, জেনা ব্যভিচার প্রমোট হতে থাকবে, তখন আল্লাহ তাআলা ঘন ঘন ভূমিকম্প নাযিল করবে। আল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দার ভিতরে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আজকে যে ওয়াজ শুনতেছেন আপনারা, আল্লাহ সবাই যদি আসতো এখানে ওয়াজ শুনতো, একটু খেয়াল করেন কথাটা। যাদের কথা বললাম, যে সমস্ত মেয়েদের কথা বললাম টিকটক বানায়, অনেক হাজী সাহেবের মেয়ে টিকটকার আছে,
অনেক নামাজের মেয়ে টিকটক করে জানেও না বাপে। আবার কিছু কিছু বাবা তো এমন আছে, বাবারা যখন মাসে 10,000 টাকা দেয়, আব্বা আমি কামাই করে ফেসবুক থেকে কামাই করছি, আমার আইডি থেকে 10,000 টাকা পাইছি, নেও আব্বা খুশি। ভালো হয়েছে, গার্মেন্টস ভালো হয়েছে, বাইক বইয়ে 10,000। অত ব্যবসা করতেছে, চামড়া বড়ি দেখাইতেছে, চেহারা দিয়ে ব্যবসা করতেছে। নাউজুবিল্লাহ করেন না কেন? এমন অভিভাবক, এমন গার্জিয়ান, এমন স্বামী যারা নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের ভাগ্নিকে, নিজের ভাতিজিকে এমন বেশ্যাগিরি করা থেকে যারা বাধা দেয় না, টিকটক করা থেকে, বেপর্দা হওয়া থেকে যারা বাধা দেয় না, ফ্যামিলির ভিতরে আউটপুট ঢুকে যায়, কোনোদিন বাধা দেয় না, রায় করে দিয়েছে, ফ্রি করে দিয়েছে, ফ্রি ফ্যামিলি। আধুনিক ফ্যামিলি, ফ্রি ফ্যামিলি আছে না নাই? একবারে ফ্রি মাইন্ড। রাসূল বলেন সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা, তিন ব্যক্তি কোনদিন জান্নাতে ঢুকতে পারবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি ভাই যাবেন না? ও ভাই আছেন না? বাচ্চা সব নেগা দি, উনি আগে গেছে, বাচ্চারা পরে গেছে যাইতো। কি বলছে? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, কত 12:30 বেজে গেছে। আমার এত দেরিতে বসাইছেন, আর কতগুলো কথা বলতাম, যদি 9টা 9:30 বসতে পারতাম। হ্যাঁ, ঝামেলা তো হওয়ার কথাই, কারণ কাজ করে না, পরিশ্রম করে। এই হাদিসটা বলে শেষ করে দিব। তিন ব্যক্তি জান্নাতে যাবেন, এর মধ্যে 1 নাম্বার আদ-দাইয়ুস মিনার রিজাল, পুরুষের মধ্য থেকে যারা দাইয়ুস তারা জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর নবী সাহাবী প্রশ্ন করলেন, ফাকাল রাজুলুন ফামাদ দাইয়ুস মিনার রিজাল, পুরুষের মধ্য থেকে আবার দাইয়ুস কেমনে হয়? আল্লাহর নবী বলেন, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহা, যেই অভিভাবক, যে গার্জিয়ান, যে স্বামী, যে বাবা, সংসারের যিনি হর্তাকর্তা, সংসারের যিনি জিম্মাদার, তিনি তার ফ্যামিলির ভিতরে আউটলুক ঢোকার ক্ষেত্রে, আউট পুরুষ ঢোকার ক্ষেত্রে কোনো বাধা দেয় না। বাড়িতে স্ত্রীর সার ঢোকে, বাপেকে ঢোকায় না। উপযুক্ত মেয়ে আছে, আছে না নাই? উপযুক্ত মেয়ে আছে, আউটলুক বাসায় ঢুকে যায়, কিস্তির সার ঢোকে। পোলার বউ উপযুক্ত, নিজের বউ এখনো যৌবন ঠিক আছে, বাসার ভিতরে কিস্তির সার ঢুকে যায়, ডিসলানির লোক ঢোকে, কারেন্টের লোক ঢুকে যায়, বিভিন্ন ফেরিওয়ালা ঢুকে যায়, কোনোদিন বাধা দেয় না, আমার বাড়িতে ঢুকো না, পর্দার বাইরে দাঁড়াও, বাউন্ডারির বাইরে দাঁড়াও। উপযুক্ত মেয়েরা আছে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে পর্দা করা ফরজ। নামাজ যেমন ফরজ হাদিসা, পর্দা করা তেমন ফরজ। আপনি নামাজ পড়েন, হজ করেন, তো মেয়েদেরকে পর্দায় রাখেন না, আল্লাহর কসম আপনার এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা বলা হয়েছে, আবাদা মানে কখনো জান্নাতে ঢুকতে পারবে না। চিন্তা করো না। আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহা, যে কোনো পরোয়াই করে না, এটা কোনো আয়েবে মনে করে না, এটা কোনো দোষই মনে করে না। চাচা কেমন? চাচা বাড়িতে আসেননি, অসুবিধা নেই, তোমার চাচা নাই, আমি আসি না বাড়িতে। ভাই বাড়িতে আছেন, ভাই বাড়িতে অসুবিধা কি? আপনার ভাবি আছেন, আসেন, ডাক্তার নিয়ে যায়, 1 কাপ চা দেয়, ভাই খায়া যান, একটু বিস্কুট দেয়। ভাবির লোকে বসে বসে মজার মজার গল্প করে। এমন ফ্যামিলি আছে না নাই? কত সুন্দর কয়, সম্রাট ভাইয়ের বউটা খুব পালা, কি সুন্দর ব্যবহারটা করছে, আধা ঘন্টা সময় দিচ্ছে আমার লোকে গল্প করছে, ভাল লাগছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, এমন ফ্রিমাইন্ডের ফ্যামিলি যারা মেয়েদেরকে পর্দার ভিতরে রাখার ব্যাপারে উদাসীন, তারা জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাগ্নি, আপনার স্ত্রী যদি আপনি পর্দায় না রাখেন, পর্দার ব্যাপারে তাগিদ না করেন, খালি টাকা দেন, মেয়েরে টাকা দেন প্রাইভেট পড়ার জন্য, মেয়েরে টাকা দেন পড়াশোনা করার জন্য, মেয়েরে টাকা দেন কাপড় কেনার জন্য, মেয়েরে চিকিৎসার টাকা দেন, যা চাই সব দেন, পর্দা করতে কেন আপনি আইন করেন না? হালাল ভাবে চলতে কেন আপনি আদেশ করেন না? এই দায়িত্ব পালন না করার কারণে কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো, আপনার অধীনস্থ মেয়েগুলো কিয়ামতের ময়দানে বলবেন, জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, যে মা বাবার কারণে, যে স্বামীর কারণে, যে আমার দায়িত্বশীল গার্জিয়ানের কারণে আজকে আমি জাহান্নামী, তাদেরকে আমার জাহান্নামের দরজার মধ্যে পাপড় বানাও, তাদের নাকে মুখে পা দইলা এরপরে জাহান্নাম উদ্বোধন করবো। নাউযুবিল্লাহ। মামলা হয়ে যাবে তো বলবে, মা বাবা তো কখনো কয় নাই,
অনেক ফ্যামিলি এমন আছে নিজের মেয়েরে হুরহুরি বানায় সাজায়া রাস্তা দিয়ে হাঁটায় নিলে ওনার ভাল লাগে। আমার মেয়ে না, দেখতে হবে না কার মেয়েটা আছে না, ওনার মেয়ে যে ডক সুন্দর এটা দেখাইলো দেশবাসীকে। টিভির পর্দায় শুতে নিলে আরো বেশি ভালো লাগে। অনেকে তো স্বেচ্ছায় নায়িকা বানায়, গায়িকা বানায়, ড্যান্সার বানায়, বানায় না কথা কথা কেন? এটা ওদের অহংকার, এটা ওদের গৌরব। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত পাপের কাজে লিপ্ত হওয়া যাবে না। আসল মূল হাদিসের দিকে চলে যাওয়া। রাসূল বলেছেন, এক নাম্বার, বিস্তারিত বলার কোনো সুযোগ নাই, আলোচনা লম্বা করার সুযোগ নাই, দোয়া হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। হাদিসের প্রথম হাদিসটার শুধু তর্জমাটা করে ফেলি। এক নাম্বার বলতেছিলাম, জমিনে ভূমিকম্প ঘন ঘন কেন হয়? তখন নাচ গান বেড়ে যায়। 2 নাম্বার আল মাআজিফ, বাদ্যযন্ত্র যখন বাড়ে। খেয়াল রাখবেন, মেয়ের বিবাহের অনুষ্ঠানে, নাতিপতির বিবাহের অনুষ্ঠানে কখনো আপনারা গান বাদ্য করবেন না। এই গান বাদ্য আর মিউজিক যন্ত্রপাতি বক্স বাজানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন চেহারাকে বাঁকা বানায় দিবেন, কুকুর শুকুরের মতো, বানরের মতো বানায় দিবেন। যা অতীত উম্মতের উপর আল্লাহ তাআলা গজবগুলো নাযিল করেছিলেন। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত অপরাধ করার কারণে তুমি তাদেরকে সঙ্গে সঙ্গে আযাব দিও না। আমার রাসূলের দোয়াকে আল্লাহ কবুল করেছেন, এই কারণে শাস্তি দেয় না। আর একদল আল্লাহর বান্দারা তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে মাদ্রাসায়। এখনো বাংলার জমিনে অসংখ্য অগণিত মাদ্রাসা আছে, যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহর কালাম পড়ে ছাত্র ওস্তাদ মিলে আল্লাহর দরবারে কান্না করে, তাদের ওসিলায় আল্লাহ উমুমি আযাব, ব্যাপক হারে আযাব দেয় না। কথা বলেন ঠিক কিনা? ব্যাপক গজব দিয়ে দিত আল্লাহ তাআলা। যারা গান বাদ্য অশ্লীলতা করে, এরা তো কিয়ামত চায়, দুনিয়া ধ্বংসের জন্য তারা মিশন চালাচ্ছে। আর মাদ্রাসার তলাবারা, মাদ্রাসার আলেমেরা আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ছোট্ট শিশু কাল থেকে নামাজ ফরজ না, তখন আল্লাহকে সিজদা করে, কোরআন পড়ে, রবের কাছে কান্না করে। এদের কান্নার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচায় রাখতেছে। কথা বলেন, বুঝতে হবে এটা। 3 নাম্বার রাসূল বলে, শরীবাতিল খুমুর, নেশা জাতীয় দ্রব্য যখন বাড়বে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি নাজিল করবে। বলেন তো নেশা জাতীয় দ্রব্য কমছে না বাড়ছে? গাঞ্জা, ইয়াবা, ফেনসিডিল, আফিম, মরফিন, এরপরে ডেন্ডি, জুতারাটা, হিরোইন, আছে না? কত রকমের নেশা। মদ তো আছে বাংলা, বিদেশি, দেশি, কত রকমের মদ। বিশেষ করে যারা সিনেমাতে আছে, যেমন কয়েক বছর আগে দেখলাম, 2 বছর আগে পরিমনির বাসায় একেবারে মদের গুঁড়ো। এই যে নেশা জাতীয় দ্রব্য যত বাড়তেছে তত ছিনতাই বাড়তেছে, চুরি বাড়তেছে। রাস্তাঘাটে যারা ছিনতাই করে নেশার সঙ্গে জড়িত, ঠিক না? ঠিক না? নেশার টাকার জন্য মা বাবারে আঘাত দেয়, মা বাবাকে মেরেও ফেলে, নেশার টাকার জন্য বাড়িতে অত্যাচার করে, নেশার টাকার জন্য আপনার পকেট কাটে, নেশার টাকার জন্য মানুষের ছাগল, গরু, বেড়া, বকরি যা পায় সামনে সব চুরি করে না? করে না? এই জন্য নেশা জাতীয় দ্রব্য থেকে আমরা আমাদের সন্তানদেরকে সেভে রাখবো। একটা সন্তান যদি নেশাখোর হয়ে যায়, চোর বালা করা যায়, ডাকাত বালা করা যায়, নেশাখোর কিন্তু সহজে বালা করা যায় না। মনে রাখবেন মুসলমান, নেশা হলো বর্তমানে এই যুব সমাজের জন্য সবচেয়ে ভয়ঙ্কর, দূষিত, খারাপ জিনিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহ কত হালাল দিয়েছেন, হালালের কোনো শেষ নাই। আপনি গোস্ত খাইতে চান, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, মুরগির ভিতরে কত রকম, ব্রয়লার দিছে, লেয়ার দিছে, খাসি মুরগি দিছে, দেশি মুরগি দিছে, কত রকম খাওয়ান দিছে। বাজারে গেলে আপনি আপেল, কমলা, মালটা, আঙ্গুর, বেদানা, ইডা সেডা কত রকমের খাও। আল্লাহ হাজার হাজার হালাল খাদ্য দিয়া দিলেন, শাকসবজির ভিতরে কত প্রকার দিলেন, কত রকমের পানীয় দ্রব্য দিলেন, কিন্তু তার এত হালাল মজা লাগে না, তার গাঞ্জা খাইতে মন চায়, ইয়া আব্বা খাইতে মন চায়। ইয়া বাবা না আব্বা কয়। يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو পৃথিবীর মানুষ, তোমরা যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করো,
তোমাদের খাদ্যের মেনু দিয়ে দিলাম, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। শুধু মুসলমান নয়, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বলেছেন হালাল খাও, পবিত্র খাদ্য খাও। গাঞ্জা, ইয়াবা এগুলাকে হালাল না হারাম। ডাইরেক্ট আয়াতের উল্টা, আল্লাহ সাথে তুমি পাল্লা দিয়ে শুরু করছে। যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে, মনে রাখবেন ইমাম সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিরিন নামক কিতাবে লিখেছেন, নেশাখোরের জিহ্বাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে টান দিয়া বের করে নাভি পর্যন্ত ঝুলাইয়া দিবে। তার জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলা থাকবে। জিহ্বা থেকে কিরা, পুজ, মরক্ত, পচা দুর্গন্ধ ছড়বে। জিজ্ঞেস করে তার এই দুর্দশা কেন? জমিনের ভিতরে হাজার হাজার পবিত্র খাদ্য থাকার পরেও আল্লাহর অর্ডার অমান্য করে নেশা জাতীয় দ্রব্য সেবন করার কারণে আল্লাহ তার জিহ্বাকে নাভি পর্যন্ত জ্বলাইয়া দিয়েছে। জোরে চিল্লায়া কর নাউযুবিল্লাহ। নেশাখোরকে বমি পান করানো হবে, নেশাখোরকে পুষ পান করানো হবে, নেশাখোরকে কিয়ামতের ময়দানে মাসিকের রক্ত পান করানো হবে। চিল্লায়া কর নাউযুবিল্লাহ। নেশা খাওয়া হবে। আল্লাহ আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের যুব সমাজকে নেশা থেকে এবং টিকটক সহ অশ্লীল গর্হিত কর্মকাণ্ড থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আমাদের মেয়েদেরকে পর্দানিশীল হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমাদেরকে সব ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। তওবার আলোচনা এই কিছু গুনার কথা বলে এরপর আমাদের প্রতিকারের কথা বলতাম। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত আদমের সন্তানেরাই গুনাহগার। ওই গুনাহগারদের ভিতরে আল্লাহর কাছে খায়ের হয়ে যায়, শ্রেষ্ঠ হয়ে যায়, প্রিয় হয়ে যায়, এমনকি আত-তাইবু হাবিবুল্লাহ হয়ে যায়। তওবাকারীরা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীকে আল্লাহ বন্ধু বানায় যারা তওবা করে। তাহলে আমাদের যা গুনাহ হয়েছে এই গুনার জন্য আমরা আল্লাহর দরবারে মাপ চাইতে রাজি আছি না নাই? তওবা করবেন। তওবার জন্য শর্ত আছে 4টা। 1 নাম্বার আন-নাদামাতু আলা ফিলিহা, অতীতের পাপের জন্য লজ্জিত হওয়া। 2 নাম্বার অতীতের গুনাহ যা করেছি ওই গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা, আর করব না, আল্লাহ পাকের কাছে ওয়াদা দেওয়া। 4 নাম্বার আল্লাহ পাকের কাছে প্রতিশ্রুতি দেওয়ার পরে বান্দার সাথে কোনো রিলেটিভ অন্যায় থাকলে, কারো হক নষ্ট করে থাকলে, কারো উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে মুক্তিপণ নেওয়া, এরপরে আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহ আমাদের সকলকে খাঁটি দিলে খাঁটি মনে তওবা করে নিষ্পাপ হওয়ার তৌফিক দেখ। সকলে বলে আমিন। আর মসজিদ আর মাদ্রাসা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে ফ্রেশ এবং আল্লাহর নজর যেখানে বারবার পড়ে সেটা হলে পবিত্র জায়গা। মসজিদে কোনো জায়গায় গান হয় না। খেয়াল করে দেখবেন, মাজারেও যদি কোনো মসজিদ থাকে, মাজারের শিল্পীরা গান গায়, গান যদি গান গায়, কিন্তু মসজিদে গিয়ে গান হয় না, মসজিদে গিয়ে গান গায় না। পুরুষের জায়গা পুরুষ হয়, মসজিদে গিয়ে গান গায় না। কারণ কি? মসজিদ পবিত্র জায়গা, এই জন্য আল্লাহর নজর এখানে থাকে। মাদ্রাসা পবিত্র জায়গা, এখানে ভালো কাজ হয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো এই মাদ্রাসার প্রতি আপনাদের নজর থাকবে তো ইনশাআল্লাহ। এই যে সুন্দর জমজম, একটা সুন্দর নাম, অনেক একটা সুন্দর নাম, জমজম কূপ একটা আছে না? কথা বল না কেন? এই জমজমের কূপের সম্পর্ক বুখারীর হাদিস দ্বারা বর্ণিত, এটা একবার জান্নাতের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। নামটা খুব সুন্দর একটা নাম, জমজম তালিমুল কোরআন, কোরআনের শিক্ষা। নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখানে নুরানি এবং হাফিজিয়া প্রাথমিক প্রাইমারি শিক্ষাটার সুব্যবস্থা হয়েছে আপনাদের সন্তানকে। এখন প্রত্যেকটা মাদ্রাসাতেই 5 পর্যন্ত, 5ম শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি আছে। আমাদের আশা করি হুজুরের মোটামুটি এই বিষয়ে বড় পারদর্শী এবং অভিজ্ঞ একজন লোক নুরানি বোর্ড নিয়ে কাজ করতেছেন। আল্লাহ তাআলা হযরতের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেদের, মেয়েদের নাতিপুতি, মানে মেয়ে সম্পর্কে নাতিপুতি, ছেলে সম্পর্কে নাতিপুতি, আত্মীয় স্বজন, ভাই ভাতিজা যারা আছে, ছোট বাচ্চারা, কচি কাঁচা বাচ্চাদেরকে আমরা এখানে ভর্তি করবো। প্রাইমারি পর্যন্ত যদি আপনি মৌলিক শিক্ষা, ইসলামের শিক্ষা দিতে পারেন, এই বাচ্চা বড় হলে কখনো গাঁজাখোর হবে না, নেশাখোর হবে না, অবাধ্য হবে না, অসভ্য হবে না। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি শিক্ষায় আমাদের সন্তানদেরকে শিক্ষিত করার তৌফিক দেখ। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।